আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আজকে আমি পটল আর ডিম রান্না করছি, সেটা শেয়ার করছি। প্রথমে পটল আলু কেটে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি ধনিয়া, জিরা, আদা, রসুন এগুলো আমি পেস্ট করে সাইড করে রাখছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই মিক্সড করে দিচ্ছি। আপনারা যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। এবার আমি যেগুলো কেটে রেখেছি ওইগুলো তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। ওখানে কিন্তু পেঁয়াজও দেওয়া আছে পেস্টের ভিতরে। পটলটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে 2 টুকরা দারুচিনি আছে আর তেজপাতা আছে, আর এলাচটা আমি বেরেস্তার সাথে ভেজে উঠিয়ে রেখেছি। এটা লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু ভেজে নিব, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার এই যে 5 মিনিট পরে আমি ঝাল আর হলুদ গুঁড়া দিয়ে দিছি। এটা দিয়ে মানে 1 মিনিটও কিন্তু ভাজা লাগবে না, এই কয়েক সেকেন্ড ভেজে নেবেন। বেশি ভাজলে কিন্তু এটা কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু এবার মশলা দিয়ে দিব, যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিব, আর বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ওঠে। ভাববেন না যে মশলার কাঁচা গন্ধ থাকবে, মশলার কিছু কাঁচা গন্ধ থাকে না। এইভাবে এই যে পানি দিয়েছি, এটা কষানো হয়ে যাবে। আমি এটা শুকিয়ে গেলে আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার 2-3 বার ঢেকে দিয়েছি। আর আলগা করে এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। পটল কষানো কিন্তু কম হলে খেতে ভালো লাগে না। আমার এটা কষানো শেষ। এবারে আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতটুকু তরকারি রান্না করবেন ঠিক বুঝে পানি দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা বেশি রান্না করা লাগবে না, সব দেওয়া হয়ে গেছে। ঢেকে একটু রান্না করব, পটলটা আর একটু সুন্দর মশলার সাথে মিশে যাবে। এবার ঢেকে দিলাম। আর 2 টুকরা এলাচ আর বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম ওটা বেটে দিয়ে দিচ্ছি, বেটে রেখেছি এটা দিয়ে দিব। এটা মিশানো হয়ে যাবে। আর 1 থেকে 2 বার ফুটে উঠলে এটা নামিয়ে নেব। নামিয়ে এটা ঢেকে রাখবো 5 মিনিট মতো। ঢেকে রাখলে সুন্দর একটা সেন্ট ভিতরে এসে যাবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার পটল দিয়ে ডিম রান্না। আপনারাও এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ, সবজিও খাওয়া হয়ে যায়, ডিমও খাওয়া হয়ে যায়। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।